আসবে? উত্তর হবে স্যার 2 বার। 3 নিজেকে যদি 2 বার গুণ করে নিজের সাথে তাহলে অ্যান্সার 9 আসে। আর এই 3কে যে নিজে 2 বার গুণ করলো এইটাই আমরা লগারিদমের পাশে 9 লিখে বোঝাই, আর তার অ্যান্সারটা আমার 2 আসে। সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল? একদম জল ভাত। তাহলে আরো কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে জল ভাত ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এই সবাই বুঝতে পারছো তো? মজা লাগছে তো? না বুঝতে পারলে বলবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার পুরো ব্যাপারগুলো, দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 2 ধরনের ফর্ম শিখলাম, একটা হচ্ছে নর্মাল সাধারণ ফর্ম, আর একটা হচ্ছে লগারিদমিক ফর্ম। চলো একটা একটা করে দেখাই। তোমাকে কেউ যদি বলে b টু দি পাওয়ার x ইকুয়াল টু y হয়, তাহলে তুমি লগারিদম ওটা কিভাবে লিখবে? ঠিক উল্টোটা। কি বলেছিলাম? লগারিদমে হচ্ছে স্যার রেজাল্টটা থাকে লগের পাশে, তাহলে লগ লিখে আগে রেজাল্টটাকে লিখে দাও, দ্যাট মিনস y। আর যেটা বেস ছিল সেই বেসটাই লগের নিচে কি হয়ে যায়? তলায় চলে আসে। আর যেটা পাওয়ার ছিল সেটাই হয়ে যায় অ্যান্সার, দ্যাট মিনস x। বোঝা গেল? জল ভাত। দেখি আরেকটা করে দাও দেখি। কেউ যদি বলে 2 টু দি পাওয়ার 4 এর মান 16 হয়, তাহলে এটা কি লগারিদমে কিভাবে প্রকাশ করবে? যদি উল্টোটা কেউ বলে 2 এর পাওয়ার কত দেবো সো দ্যাট অ্যান্সার 16 হবে, এটা লগারিদমে কিভাবে লিখবো? প্রথমে লগ লিখবো, অ্যান্সার কত হবে? স্যার অ্যান্সার 16 হবে। কার পাওয়ার করে হবে? 2 এর পাওয়ার করে হবে, তাহলে অ্যান্সার কত বেরোবে? 4। বোঝা গেল? ক্লিয়ার? দেখি এটাকে বলতে পারে 2 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 0.04। বলো দেখি কে বলবে? স্যার লগের পাশে 0.04 হবে। ভেরি গুড, লগের পাশে 0.04 হবে। -2টা রেজাল্ট হবে আর বেসটা হচ্ছে 5। ভেরি গুড, কারেক্ট। বাকিরা বুঝেছো বাবা? সবাই বুঝে গেছো? সবাই বুঝে গেছো? সবাই বুঝে গেছো? জল ভাত। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো আরেকটা এক্সাম্পল লাস্ট বলে দাও আমাকে। আমাকে বলো তো 2 কিউব করলে অ্যান্সার কত আছে ছোটবেলা থেকে জানো? 8 হয়। তাহলে এটাকে যদি লগারিদমে কনভার্ট করতে হয় বা লগারিদমের রেসপেক্টে যদি আমি জানতে হয়, তাহলে আমি কি করবো? স্যার অ্যান্সার 8 আসবে, 2কে কতবার নিজেকে 2 দিয়ে গুণ করলে অ্যান্সার 8 আসবে? অ্যান্সার হবে 3 বার। তো সেটাই আমরা লগারিদম দিয়ে বুঝি। এই জল ভাত ক্লিয়ার? কারোর কোনো রকম কোনো ডাউট আছে কি? নেই? নেই। চলো আচ্ছা, এর ডেফিনেশন যদি আরেকটা লিখে নিতে খুব ভালো হতো। দেখছি দাঁড়াও একটা ডেফিনেশন বলা যায় কিনা। হ্যাঁ লেখো। ডেফিনেশনটা একবার লিখে নাও তো। আর একটু বেটার লিখছি ডেফিনেশন। হ্যাঁ, দ্য লগারিদম of a number is the power or index to which a given base must be raised to obtain the number। কেউ বুঝতে পারলে এটা কি বলতে চাইলাম? দ্য লগারিদম অফ এ নাম্বার, দ্য লগারিদম অফ এ নাম্বার মানে এই যে 8 যে নাম্বারটা তার যদি লগারিদম বার করি, এর মানে কি? এর মানে হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য ইন্ডেক্স টু হুইচ এ গিভেন বেস মাস্ট বি রেজড টু অবটেন দ্যাট নাম্বার। আমি বাংলায় বলে দিই, এই যে লগারিদমের পাশে 8 লেখার মানেটা কি? মানেটা হচ্ছে লগারিদম অফ 8 মানে এটাই যে বেসটা এখানে কত ছিল? 2 ছিল। তাহলে কোন একটা বেসের পাওয়ারে আমি কত সংখ্যা দেবো সো দ্যাট অ্যান্সার আমার 8 আসে। ক্লিয়ার? একদম জল ভাত। তাহলে স্ট্যান্ডার্ড এক্সাম্পল এইভাবে লিখে দাও, a টু দি পাওয়ার n যদি b হয় তাহলে ওটাই লগারিদমে কি হবে বলো? এই ডেফিনেশনের তলায় ঠিক এটা লিখবে, ওটাই লগারিদমে কি হয়ে যাবে? এখন দেখিয়ে দিয়েছি, বলো। এখন নাম্বার দেখবেন, এখন শুধু বুঝে বুঝে বলো। স্যার লগ b বেস a ইজ ইকুয়াল টু n হবে স্যার। n। আর এইগুলো প্রতিটা জিনিসকে কি বলা হয়? একদম মুখস্থ ঠরস্থ থাকবে। এনটাকে কি বলা হয় ম্যাথমেটিক্স এর বর্ডার? এনটাকে বলি আমরা এক্সপোনেন্ট। না, পাওয়ারটা তো বোঝানোর জন্য বলেছি, অ্যাকচুয়াল ভাষাটা কি? এক্সপোনেন্ট। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেস।
base, আর বিটাকে কি বলা হয়? বিটাকে বলা হয় রেজাল্ট বা আউটপুট। ক্লিয়ার? আর এই বাঁ দিকের গোটা ফর্মটাকে কি বলা হয়? বাঁ দিকে যেভাবে লিখলাম বাচ্চাদের মতন করে, এটাকে কি বলা হয়? এক্সপোনেনশিয়াল ফর্ম। একদম গোলাবে না, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফর্ম। আর ডান দিকে যেটা লিখলাম সেটা মার্ক করে দাও। ডান দিকের এই এনটা কি? এনটা হচ্ছে এক্সপোনেন্ট, যেটা বাস্তবে রেজাল্ট, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে? এক্সপোনেন্টের পার্ট থেকে এসেছে। বিটা কি? বিটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল এক্সপোনেন্ট ফর্মের রেজাল্ট থেকে এসেছে। ভেরি গুড। আর এটা কি মনে রাখবে, এই যে লগের নিচে একটু নিচ করে লেখা, এটা কি বলা হয়? বেস। লগের বেস। অনেকে জানে যে স্যার লগের বেস কাকে বলে? এই যে লগের নিচে যেটাকে লেখা, সাফিক্সে যেটাকে লেখা, এটাকে সাফিক্স বলা হয়। এই যে লগের, এই যে লগ লিখে নিচে যে কোনো কিছু লেখা এই জায়গাটায়, এই পজিশনটাকে কি বলে জানো? এটাকে বলা হয় সাফিক্স। এই পজিশনটাকে ইংলিশে বলে সাফিক্স। তাহলে সাফিক্সে কোনো একটা জিনিস লেখা মানে সেটাই হয়ে যায় লগারিদমের বেস। মনে রাখবে, কোনো লগের এই সাফিক্সে কোনো কিছু লেখা মানেই এইটাই হয়ে যায় সেই লগের কি? বেস। জলবাদ। এই জায়গাটার নাম কি? এবং তুমি যে এলাকায় থাকো সেই জায়গাটার নাম আছে। সেরকম এই যে কোন একটা সংখ্যার নিচে যে লেখা, এই যে ধরো এক্স তলায় 2 লিখলাম, এই জায়গাটাকে কি? এই যে তলার জায়গাটাকে কি বলা হয়? সাফিক্স। বুঝলে? তাহলে লগের এই যে সাফিক্সে যে জায়গাটা লিখেছি ওটাই হচ্ছে ওই লগারিদমের বেস। জলবাদ। সবার কাছে ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। এইবার নেক্সট যেটা আসবে খুব ইম্পর্টেন্ট, টাইপস অফ লগারিদম। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। স্যার লগ তো বুঝে গেলাম, লগ কি? আবার এক কথা বলছি, লগ কি? স্যার লগ হচ্ছে ম্যাথামেটিক্যাল টুল। কি কাজে লাগে? স্যার ম্যাথামেটিক্স শিখতে, ম্যাথামেটিক্স বুঝতে, ম্যাথামেটিক্সে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে এই লগারিদম চ্যাপ্টারটা কাজে লাগে। দ্বিতীয় কথা, লগারিদম কি? স্যার লগারিদম হচ্ছে এক্সপোনেন্ট, বেস এবং রেজাল্ট, এই তিনজনের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য যে ম্যাথামেটিক্যাল টুলটা আমরা ব্যবহার করি সেটাকে বলি লগারিদম। লগারিদমের কাজ কি? লগারিদমের কাজ হচ্ছে কোনো একটা সংখ্যার কত পাওয়ার দিলে তার অ্যান্সার অত হয় সেইটা জানার জন্য, মানে পুরো ইনভার্স, এক্সপোনেনশিয়ালের পুরো ইনভার্স ফরম্যাটে আমি যদি কোনো কিছু জানতে চাই সেটাই ম্যাথামেটিক্সে লগারিদম দিয়ে আমরা প্রকাশ করি। জলবাদ। এইবার আসবো টাইপস অফ লগারিদম। কোনো জায়গায় কোনো ডাউট হলে একদম থামিয়ে জিজ্ঞেস করবে, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। কে কি ভাববে, এ করবে, কে কি ভাববে, সময় নষ্ট হবে, কিচ্ছু ভাবতে যাবে না, সিধা দাঁড় করাবে, বলবে স্যার এই জায়গাটা আরেকবার রিপিট করে দিন, বুঝতে পারিনি। এটা যেন একদম প্রতিটা ক্লাসে প্রত্যেকের আমি রেসপন্সটা যেন পাই। ঠিক আছে? যদি বুঝে যাও তাহলে জিজ্ঞেস করার দরকার নেই, কিন্তু না বুঝতে পারলে সাথে সাথে বলবে স্যার এই জায়গাটা আরেকবার বলে দিন। ক্লাসের পড়া ক্লাসে, কোনো জমিয়ে রাখা, পেন্ডিং রাখা এইসবের কনসেপ্ট চলবে না। যেটা আগে হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আপকামিং ডেজে আমরা কোনো কিছু জমিয়ে রাখবো না, কোনো কনসেপ্টকে পেন্ডিং রাখবো না, কোনো ডাউটকে পেন্ডিং রাখবো না। এবার আসো টাইপস অফ লগারিদম। টাইপস অফ লগারিদম যদি আমরা দেখি, লগারিদম দু ধরনের হয়। লগারিদম একটা ম্যাথমেটিক্স টুল, এই ম্যাথমেটিক্স টুলসটা দু ধরনের হয়। একটাকে বলা হয় কমন লগারিদম, যেটাকে আমরা LOG বা শুধু লগ দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। ঠিক আছে? আরেকটা হয় ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম। ঠিক আছে? এটাকে আমরা এই LN দিয়ে রিপ্রেজেন্ট করি। বুঝলে? গোলাবে না তো কোনো জিনিস। LN দুটো, কিন্তু দেখো দুটোই লগারিদম, কিন্তু দুটো টাইপ। এবার অনেকে বলে স্যার এটার গল্পটা কি বুঝতে পারলাম না, এটা এই লগারিদমটা এটা কেন আলাদা করে টাইপ করা হলো বা এটা কেন করে টাইপ করা হলো? শুনে নাও। পৃথিবীর যে কোনো জায়গায়, পুরো গোটা ইউনিভার্সে কোনো কিছু যদি না বলে তার মানে জানবে আমার কমন লগের কথা বলা হয়েছে, এবং সেটা সবসময় লগারিদমিক বেস 10ই হয় অলওয়েজ। মানে বেসটা কি হবে আমার সবসময়? 10 হবে। কার ক্ষেত্রে? যখন আমরা কমন লগারিদমের কথা বলবো। মনে রাখবে এটা পৃথিবীর যে কোনো চ্যাপ্টারে ব্যবহার হতে পারে, কিন্তু একমাত্র যখন আমরা ক্যালকুলাস করি তখন লগারিদমের বেসটা, এখানে যেমন 10 ব্যবহার করেছিলাম তখন ওখানে ব্যবহার করি। কে এক্সপোনেনশিয়াল বলা হয়। একটা স্পেসিফিক নাম্বার, ভাবতে পারো, পরে আমি আসবো যখন নাম্বার সিস্টেম পড়াবো তখন বলবো। হ্যাঁ বলো বলো। বলছি আরেকবার রিপিট করবেন, আপনার কথাটা আটকে গেছিল। আচ্ছা আরেকবার বলছি, আমি বললাম লগারিদম দু ধরনের হয়। একটাকে বলা হয় কমন লগারিদম, আরেকটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম। ঠিক আছে? লগারিদম দু ধরনের হয়, একটা হচ্ছে কমন লগারিদম আর একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। কমন লগারিদম কাকে বলে?
পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো লগ যখন আমরা ব্যবহার করব এবং তার বেস যদি কোনো সময় 10 হয়ে যায়, তাহলে সেই সমস্ত লগারিদমকে আমরা বলবো কমন লগারিদম। আর যেটাকে চিহ্ন কিভাবে ব্যবহার করবো, এলওজি দিয়েই ব্যবহার করবো। তাহলে কোনো একটা জায়গায় যদি আমি লিখলাম এলওজি এক্স, তার মানে তুমি বুঝে গেলে কি, যদি বেস নাও লিখি তুমি কি বুঝে যাবে এর বেস কত? বেস 10 আছে। কথা বুঝলে? কোনো একটা জায়গায় ধরো আমি কিছু বললাম না, আমি শুধু বললাম যে লগ জেড, কিছু বললাম না, তাহলে এল ও জি লিখেছি মানে তুমি বুঝে গেছো এটা কি, এটা একটা কমন লগারিদম। তার মানে এর বেস কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। কথা বুঝলে? আর কোনো জায়গায় যদি ক্যালকুলাস করতে থাকি, মনে রাখবে দেখো আমার